যখন গর্ভে সন্তান ধারণ করে, আমার মায়েরা যখন বাবা গর্ভে সন্তান ধারণ করে, তখন আমার মায়েরা জানতে পারে, বুঝতে পারে যে আমি মা হতে চলেছি। কিন্তু আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রসব করার পরেও আমিনা বর্ণনা করেছে, আমার সন্তান যে আমার পেটের মধ্যে ছিল আমিনা আমি নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পেটে গর্ভে সন্তান লইয়া আমার মা বোনেরা যখন চলাফেরা করে, রাস্তাঘাটে যায়, আমরা দেখলেই বুঝতে পারি এই মহিলা গর্ভবতী আছে। কিন্তু আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে পেটে ধারণ করেছিলেন ঠিকই, কিন্তু আমার আমিনাকে দেখে কেউ বুঝতে পারেনি। আমিনা বর্ণনা করে যা আজকে লোকে দেখে বুঝতে পারা তো দূরের কথা, আমিনা আমি নিজেই বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, যেই নবী জগতের জন্য রহমত ও নিয়ামত হয়ে আসতেছে, ওই নবী কি মা আমিনাকে কষ্ট দিতে পারে? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা আমিনা, আজকে থেকে তুমি ঘরের মধ্যে থাকবে, তোমাকে পানি আনতে যেতে হবে না, তোমাকে কোনো আহার আনতে যেতে হবে না, তোমাকে কোনো খাবার আনতে যেতে হবে না, এক কথায় তোমাকে কোথাও যাইতে হবে না। আমি আব্দুল মুত্তালিব তোমার সমস্ত কাজ কর্ম করে দিব। আমার মা বোনেরা ভাইরা, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবায় যদি আব্দুল মুত্তালিব যুক্ত হয়ে যায়, আজকে আমাদের বাড়ির বৌমারা যখন গর্ভে সন্তান ধারণ করে, আমরা ওই বৌমাকে কেমন করে কাজের জন্য অর্ডার করতে পারি। আজকে যেমন ডাক্তারেরা বলে গর্ভে সন্তান থাকলে রেস্টের দরকার আছে, রেস্টের প্রয়োজন আছে, আজকে শুধু ডাক্তাররা আজকে বলছে, কিন্তু আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবী বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শুধু আব্দুল মুত্তালিব মা আমিনার সেবায় যুক্ত ছিল না, আমার আল্লাহ তাবারাক তাআলা 4 জন রমণী, 4 জন জান্নাতি রানী মা আমিনার খিদমতে আপনার পাঠিয়েছিলেন, মা আমিনার সেবা যত্নের জন্য পাঠিয়েছিলেন। বাবাজি ভাইরা, তারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ গো, মা আমিনার বাড়ি কোনটা, ঘর কোনটা, আমরা কেমন করে চিনবো, আমরা কেমন করে জানবো? আজকে জাসনে ঈদে মিলাদুন নবীতে যেই পতাকা আমরা উত্তোলন করি, আমাদের ঘরে ঘরে যেই পতাকা উত্তোলন করি, আজকে জাসনে ঈদে মিলাদুন নবীতে যে পতাকাটা আমরা উড়াই, ওই পতাকাটা দুনিয়াবি পতাকা নয়, ওই পতাকাটা হলো জান্নাতি পতাকা। কারণ হলো আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেছিল, জিবরিল যাও যাও জান্নাত হইতে একটা সবুজ বর্ণের পতাকা নিয়ে যাও, আর পতাকাটা নিয়ে যাওয়ার পরে আমার মা আমিনার ঘরের মধ্যে গেড়ে দাও। আর ওই জান্নাতি রমণীদেরকে বলে দিয়েছিল যে ঘরের মধ্যে সবুজ কালারের আমার নবী মুস্তাফার নাম লেখা পতাকা থাকবে, ওই পতাকা বলা ঘরটাই হলো আমার আমিনার ঘর। এটাই ছিল চিহ্ন রে বাবা। আজকে যখন জাসনে ঈদে মিলাদুন নবীতে পতাকাটা আমরা উড়াই, আর কিছু আপনার বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে এই পতাকাটা কোথা থেকে আসলো, কোথা থেকে পাইলে। আজকে শুধু আমরা জাসনে ঈদে মিলাদুন নবী মানাই না, আমার আল্লাহর ফারিস্তারা পর্যন্ত মানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে যেন বসে আছে। হঠাৎ করে আমার আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখছে যেন যে কাবা ঘর যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আজকে যে কাবা ঘরকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত সুন্দর করে, এত শক্ত
পাথর দিয়ে এই কাবা ঘরটা তৈরি করলো। আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল? কাবা ঘর কেন ঝুঁকে গেল? কারণটা বুঝলাম না। আব্দুল মুত্তালিব এই চিন্তা করতে করতে হঠাৎ করে কাবা ঘরকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ কাবা, আজকে তুমি আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছ, কারণটা কি? কাবা উত্তর দেয়, আনসার দেয়, আব্দুল মুত্তালিব শোনো শোনো, আজকে আমি হলাম জগতের কাবা। যিনি কাবার কাবা উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে মা আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবা, আমি আমিনার ঘরের দিকে, কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা হইয়া কাবার দিকে ঝুঁকে গিয়েছি। আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে চলে এসেছে। যেই দিন আমার নবী জগতের মধ্যে এসেছিলেন ওই দিনটা ছিল সোমবারের দিন, 570 খ্রিস্টাব্দ শুভে সাদেকের সময় আমার নবীজি জগতের মধ্যে আগমন করেছিলেন। যেমনই আব্দুল মুত্তালিব জানতে পারলেন, বুঝতে পারলেন আমার পোতা জগতের মধ্যে চলে এসেছে, তখন আব্দুল মুত্তালিব দ্রুত বেগে যেন আমিনার ঘরের দিকে আগাইতে লাগলে। আমিনার ঘরের দিকে আগাতে আগাতে দূর থেকে লক্ষ্য করে দেখছেন যেন আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমিনার আমি ছাড়া কেউ না, আজকে আমিনার দেখাশোনা করার মতো আমি আব্দুল মুত্তালিব ছাড়া কেউ না। অতএব এই দুইজন বান্দা কোথা থেকে আসলো, এরা কারা, এরা কোথা থেকে আসলো বুঝতে পারি না, জানতে পারি না। আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে গেলে, গুটি গুটি পায়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দা, আজকে তোমরা কে, তোমাদের পরিচয়টা কি, তোমরা আমিনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছো কেন? তারা বলল, হে আব্দুল মুত্তালিব, আমরা জগতের কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, মানুষ রূপে আমরা দাঁড়িয়ে আছি। আমরা মা আমিনার দরওয়াজার সম্মুখে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা আমরা দিতে আছি। বলে তোমরা পাহারা দিচ্ছ, কারণটা কি? বলে পাহারা দেওয়ার কারণ হলো যে নবী জগতের মধ্যে এসেছে। আজকে থেকে 1 সপ্তাহ ধরে জগতের কোনো মানুষ আমার নবীকে দর্শন করবে না, একমাত্র আল্লাহর ফেরেশতারা দর্শন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিও কি দেখতে পাবো না? ফেরেশতারা বলল, না না, তুমিও দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব চিন্তা করে, বারে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হয়? ফেরেশতারা বলল, আব্দুল মুত্তালিব, তুমি যদি জোর করে প্রবেশ করার চেষ্টা করো, আমরা বাধ্য হইব তোমাকে অজ্ঞান করতে। অতএব আব্দুল মুত্তালিব তুমি জোর ঘাড়ায়ও না। আব্দুল মুত্তালিব বলল, আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হয়? এটা হতে পারে না। এই জন্য জোর করে মা আমিনার ঘরে প্রবেশ করতে গেল। এমন অবস্থায় আল্লাহর ফেরেশতারা মা আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায় দিল। কোন রাবি বলল আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল। হাত বুলায় দেওয়ার পরে আব্দুল মুত্তালিব যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে আপনার পড়ে গেল। এইদিকে আল্লাহ তাবারাক তাআলা প্রথম আসমান থেকে মা আমিনার ঘর পর্যন্ত যেন বাবা সিঁড়ি নামায়া দিল। আর ওই সিঁড়িতে নামতে নামতে সকল ফেরেশতারা পড়তেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওটাই ছিল ফেরেশতাদের জুলুস। আজকে যে জুলুসটা আমরা জগতের মধ্যে মানাই, আজকে আমার আল্লাহর ফেরেশতারা যদি জুলুস মানাইতে পারে আমার নবীর শানে, আমরা মানুষ হইয়া নবীর উম্মতি হইয়া কেন নবীর জুলুস মানাইতে পারি না? ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সপ্তাহ পরে যেন বাবা জ্ঞানটা ফিরল। আর জ্ঞানটা ফেরার পরে মা আমিনার ঘরে যেন প্রবেশ করলো। আমিনা, মা জলদি করে তোমার বেটা আমার পোতাকে আমার কোলে উঠা দাও। আমি একবার কোলে নিয়া আমার পোতার কবলে চুম্বন করিয়া আমি আব্দুল্লাহর ব্যথা বেদনা যন্ত্রণা ভুলে যেতে চাই। আমিনা বলে, আব্বা গো,
আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আজকে আপনি আসছেন কারণটা কি বুঝলাম না। আব্দুল মুত্তালিব বলে আমি না, আমি আসার চেষ্টা করেছি কিন্তু আল্লাহর ফারিস্তারা আসতে দেয় না। আমি না, আজকে কয়দিন ধরে তোমার সন্তান জন্ম নিয়েছে? বলে 7 দিন হয়ে গেল। বলে আমি তবে কি 7 দিন আমি অজ্ঞান হয়েছিলাম? বলে হ্যাঁ। বলে 7 দিন কি ঘটেছিল? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আব্বা গো 7 দিন ধরে আমার সন্তানকে আল্লাহর ফারিস্তারা এক এক করে দর্শন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলো বলো মা, তোমার কি কোনো কষ্ট হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো আমার কোনো অসুবিধা হয় না। আমি লক্ষ্য করলাম আমার পেটের মধ্যে একটা নদী ছিল, একটা জ্যোতি ছিল, একটা নূর ছিল। হঠাৎ করে দেখি যেন ওই নূরখানা, ওই জ্যোতিখানা জমিনের মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জ্যোতিখানায় আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলে, আমি না, তুমি চিন্তা করিও না মা, তুমি কোনো রকমের চিন্তা করিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব জগতের মধ্যে যতদিন জিন্দা আছি, তোমার সন্তানের কোনো অসুবিধা হবে না। বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ওই আমার আব্বা যা, আমার দয়ার নবী মায়ার নবী যখন জগতের মধ্যে আসলো, আমি আমিনা নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্বা গো মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে তাই পাশে এসে লালন পালন করে দেয়। আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আমার সন্তানকে কি কেউ নিয়ে যেতে পারবে না? আব্দুল মুত্তালিব বলল, আমি না, তুমি চিন্তা করিও না মা, চিন্তা করিও না। আজকে মক্কা নগরের সন্তানদের নিয়ে যায়, যেই রকম তারা টাকা পয়সা না পেয়েছে, যত তারা মূল্য না পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব এত দেব, এত দেব, তাদের চাইতে দ্বিগুণ দেব আমার পোতাকে যে কেউ নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পোতাকে যে কেউ নিয়ে যাবে এলান করে দেওয়া হলো। তাইফের মধ্যে খবর পৌঁছে গেল, সকল তাইফের নারীরা, সকল তাইফের পুরুষেরা আমার দয়ার নবীকে নেওয়ার জন্য আসলো। দয়ার নবীকে নেওয়ার জন্য আসার পরে সবাই যেন শুনতে পেল, জানতে পারলো মুহাম্মদের আব্বা জগতের মধ্যে নাই, মুহাম্মদের আব্বা জগতের মধ্যে না। সকল তাইফবাসীরা বলল, এই আব্দুল মুত্তালিব, যেহেতু তোমার পোতার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়, অতএব আমরা তাইফবাসীরা তোমার পোতাকে নিয়ে গিয়ে লালন পালন করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে তাইফবাসীরা, আজকে শুনে নাও আমার কথা, আমি আব্দুল মুত্তালিব বলছি। আজকে মক্কা নগরে যত সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছ, যত মূল্য, যত টাকা পয়সা, হীরামণি মুক্তা পেয়েছ, তার চাইতে দ্বিগুণ আমি আব্দুল মুত্তালিব দেব। তাইফবাসীরা বলল, না না না, যেহেতু যার আব্বা জগতের মধ্যে নাই, তার সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিলে পরে যদি তুমি বলো আমি কিছুই জানি না, আমরা মূল্য পাবো না, সন্তানকে ফিরিয়ে দিতে হবে, অতএব তোমার পোতাকে আমরা নিয়ে যাব না। এইদিকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের মধ্যে আপনার ঘুমন্ত অবস্থায় আছে, শুয়ে গেছে। কারণ হালিমা মক্কা নগরের সন্তান নেওয়ার জন্য যায় নাই, এই জন্য যায় না। মা হালিমা নিজের শরীরকে আপনার সুস্থ করতে পারতো না। মা হালিমা সর্বদা অসুস্থ অবস্থায় থাকতে, মা হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিত না। মা হালিমা খেজুর গাছে খেজুর ধরতো না, বাড়িতে কোনো সময় খাবার জুটতো না। এই জন্য হালিমাকে কেউ সন্তান দিত না। এই জন্য হালিমা মক্কা নগরের সন্তান নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল না, মক্কা নগরের সন্তান নেওয়ার জন্য আসতে চাইতো না। হালিমা শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, স্বপ্নের মাধ্যমে দেখছে যেন বড় পিপাসা লেগেছে, পানি পান করার জন্য মরুভূমি ছুটাছুটি করতেছে। কোন জায়গায় যেন
পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখছে যেন একটা জায়গায় আপনার পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আসে। আমিনা ওই জায়গায় যাওয়ার পরে হাতের তালুতে পানিটা নিয়ে যেমনই পান করতে যাবে, একজন ব্যক্তি মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে তার তসবিহ, আমার মা হালিমার হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন ফেলাইয়া দিলে। হালিমা বলতে জাগো মুরব্বি, ওগো আল্লাহর বান্দা, আজকে আমি আপনার কি দোষ করেছিলাম? আজকে আপনার কি ক্ষতি করেছিলাম? আমাকে এত পিপাসা লেগেছে, আমাকে পানিটা পান করতে দিলেন না। ওই মানুষটা বলল, শোনো রে হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে নাও, পিপাসা যদি তোমার মিটায় না, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। হালিমা তুমি দেরি করিও না, দেরি করিও না, যাও যাও মক্কা নগরের দিকে তুমি রওনা হয়ে যাও, আর মক্কা নগর থেকে ওই মোহাম্মদকে নিয়ে এসে লালন পালন করে দাও। হালিমা বলল, ওগো আল্লাহর বান্দা, আমাদের মক্কায় কেউ সন্তান দেয় না, আমরা মক্কায় গেলে সন্তান পাবো না। ওই বান্দা বলল, হালিমা তুমি চিন্তা করিও না মা, যাও যাও মক্কা নগরে গেলে সন্তান তুমি পেয়ে যাবা। আর যদি ওই সন্তানটা তুমি পেয়ে যাও, তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হালিমা তুমি আর দেরি করিও না, তুমি জলদি করে মক্কায় চলে যাও, মক্কায় গেলে মোহাম্মদকে তুমি পেয়ে যাবে। আর মোহাম্মদকে যদি তুমি পেয়ে যাও আর লালন পালন যদি করে দাও, তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে, ইহ জগতেও তোমার উন্নতি হবে, পরের জগতেও তোমার উন্নতি হবে, এই জগতেও তোমার ভালো হবে, পরের জগতেও তোমার ভালো হবে। এই কথা যেমনই বলেছেন, হঠাৎ করে হালিমার যেন স্বপ্নটা ভেঙে গেছে। স্বপ্ন যেমনই ভেঙে যাওয়া, নিজের স্বামী হারিসকে ডাক দিয়েছে, বলে ওগো আমার স্বামী, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, একটা কথা আপনাকে বলতে চাই। বলে কি কথা? বলে স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। বলে কি এমন স্বপ্ন? বলে মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। হারিস বলল, বিবি রে, সন্তান নেওয়ার কথা তুমি কেমন করে বলো? মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না, কারণ আমরা নিজের খাবার নিজে জোগাড় করতে পারি না। তোমার শরীরটা অসুস্থ থাকে, সুস্থ হয় না, তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ দিতে পারো না, এই জন্য আমাদের কেউ সন্তান দিতে চায় না। আজকে আমরা 7 দিন ধরে অনাহারে আছি, আমরা মক্কায় যখন হাঁটিয়া যাব সন্তান নেওয়ার জন্য, সন্তান যদি আমরা না পাই, খাবারও পাবো না, আর খাবার যদি না পাই, আমরা ফিরে তাইফে আসতে পারবো না। কারণ বাবা, খোদার যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য করা যায় না। হালিমা জোরে বলে, স্বামী গো, এবারের মতো শেষবারের মতো চলে, সন্তান যদি পাই আমরা নিয়ে আসবো, আর যদি সন্তান না পাই, আমরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, তবু সন্তানের জন্য মক্কা নগরে যাব না। স্বামী হারিস বলল, বিবি রে, যখন তুমি বলছো শেষবারের মতো, তখন আমি রাজি হইলাম, চলো, তবে যাওয়ার সময় উঠকে আমরা হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় সন্তান পাইলে উটের পৃষ্ঠে চেপে আসবো। দেরি করিও না রে হালিমা, জলদি করে চলো, কারণ তাইফবাসীরা অনেক আগেই চলে গেছে, হয়তো তারা নিয়ে চলে আসবে। এইদিকে তাইফবাসীরা সবাই যখন বাড়ির দিকে ফিরে আসছে, হঠাৎ করে একজন বলে উঠল, শোনো রে, আমরা তো আব্দুল মুত্তালিবের পোতাকে নিলাম না, আব্দুল্লাহর বেটাকে নিলাম না, তবে শুনেছি নাকি তার নুরানিময় চেহারা, এত সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কারো হয় না, অতএব আমরা সন্তানটিকে নিব না ঠিকই, চলো একবার নিজ চোখে দর্শন করে আসি। সবাই একে একে আমার নবীজিকে যেন দেখলো, কেউ নিয়ে গেল না। হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল তাইফবাসীরা আমার নবীজিকে একবার
একবার করে দেখলে আর সবাই যেন বাড়ির দিকে ফিরে গেল। এই দিকে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে নিয়ে যেন বাবা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, আপনার পোতা নাকি জগতের মধ্যে এসেছে। আমি হালিমা, আমাকে যদি একবার আপনার পোতাকে দিয়ে দেন, আমি নিজে আপনার পোতাকে লালন পালন করব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, তোমার নিজের বাড়িতে খাবার জোটে না, তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ দিতে পারো না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার বাড়ির খেজুর গাছে খেজুর ধরে না, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াবে? আমার মা হালিমা বলল, আব্দুল মুত্তালিব, আমার সন্তানকে যেটা না খাওয়াবো, আমি যেটা না খাবো, যেইটুকু খাবার থাকবে ওইটুকু খাবার আপনার পোতাকে খাওয়াইবো। ওই আব্দুল মুত্তালিব, আমি মা হালিমা কথা দিলাম, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকবো ততদিন পর্যন্ত আপনার পোতা মুহাম্মদকে কোনো কষ্ট দিব না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আমি বলতে পারবো না, আমার মা আমিনা যদি তোমাকে সন্তান দিয়ে দেয়, আমার মুহাম্মদকে যদি তোমার কোলে উঠাইয়া দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না, এই জন্য আমি দিতে পারবো না। আজকে আমার পোতার আব্বা না, আজকে তোমার কোলে যদি উঠাইয়া দিই, আমার মা আমিনা হয়তো বলবে আজকে আমার সন্তানের আব্বা নাই বলে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠাইয়া দিল যার নিজের বাড়িতে খাবার জোটে না। দেখবেন বাবাজি ভাইরা, আজকে আপনার ভাতিজা আছে, ভাতিজি আছে, আপনার সন্তান আছে, বাজার থেকে যদি জামা কাপড় নিয়ে আসে, দেখবেন অন্য ভাতিজারা হয়তো মনে মনে ভাববে তার নিজের সন্তানেরটা হয়তো দামি, আমারটা হয়তো কমা। যদিও তাকে দামি দেন, আপনার সন্তানকে যদি কমা দেয়, মনের মানুষের মানসিকতা কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না। এই জন্য আব্দুল মুত্তালিব বলল, আমার সন্তান যখন জগতে নাই, আমার পোতার আব্বা নাই, আমি নিজে দিতে পারবো না, আমি নিজে দিলে হয়তো আমিনা বলবে আমার স্বামী নাই বলে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠায় দিল যার নিজের বাড়িতে খাবার জোটে না। এই জন্য হালিমা, আমি নিজে দেব না, তুমি যা যা, মা আমিনা যদি তোমাকে আমার পোতাকে উঠায় দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা মনটাকে ভারী করে, সন্তান পাবো কি পাবো না এই বলে গুটি গুটি পায়ে আমিনার কাছে গিয়ে পৌঁছালে। আর আমিনার কাছে যাওনি পৌঁছেছে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন টুকটুক করে আমার হালিমার দিকে যেন তাকিয়ে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমিনা বলে, মুহাম্মদ, আজকে এত তাইফবাসীরা তোমাকে দেখলো, তুমি কারো দিকে দেখলা না, আজকে তোমার দিকে তারা তাকাইলো, তুমি কারো দিকে তাকাইয়া দেখলা না। হালিমা যখন তোমার কাছে এসেছে, তুমি টুকটুক করে তাকায় আছো, কারণটা কি? আমার নবীজি বলে, মা গো, আমার আল্লাহ আমাকে রহমতের ভান্ডার করে জগতে পাঠিয়েছে, আমাকে আল্লাহ জগতে নিয়ামত করে আমাকে পাঠিয়েছে। ও মা জননী, আজকে আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। ও মা, যত তাইফবাসীরা এসেছিল সবাই মনে মনে নিয়াত করেছিল ভালো হলে নিব, না হলে না নিব। আমার হালিমা, আমার দাইমার কোনো নিয়াত ছিল না, নিয়াত একটাই ছিল, সন্তান নিয়ে আসবো। সন্তানের সম্বন্ধ আছে কিনা দেখে নাই, সন্তান ভালো না কালো এটা কিন্তু দেখে নাই, তার নিয়াত ছিল ভালো। এই জন্য আমি দেখলাম তার দিকে দুই নয়ন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলল, এ বোন হালিমা, আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, আমি আর সন্তানকে আমার কাছে রাখবো না, যাও যাও যাও, আমার সন্তানকে তোমার কোলে উঠায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা কোলে নিয়ে
দিয়েছে। আমিনা বলতেছে হালিমা আজকে তোমার মনটা মনে হচ্ছে খারাপ, তোমার মুখটা যেন শুকায় আছে। হালিমা ও হালিমা তুমি কি অনাহারে আছো রে বোন? আমিনা হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বোন রে আমাদের বাড়িতে খাবার না, আমরা অনাহারে এক সপ্তাহ ধরে আসি। আমিনা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দুইটা খেজুর নিয়ে আসলেন, দুইটা খেজুর আমার হালিমাকে দিলেন আর নবীজিকে আমিনা কোলে নিলেন। আর আমিনা বলল, বোন হালিমা দুইটা খেজুর খাও, পানি পান করো, খিদা নিবারণ হবে, শরীরে তুমি বল পাবে, শক্তি পাবে। হালিমা খেজুর দুটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলল, হালিমা খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম, তুমি খেজুর দুটা আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা বলল, আমিনা আজকে আমি শুধু অনাহারে নাই রে বোন, আজকে আমার স্বামী পর্যন্ত অনাহারে আছে, আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান জুমরা আছে, তারাও ক্ষুধার্ত আছে, তারাও কিছু খায় না। ওই আমিনা বলো বলো আমি মা হইয়া সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা কেমন করে খাইতে পারি? শুধু হালিমা নয় রে ভাই, আমাদের যারা মায় আছে আজকে আমাদের মায়েরা নিজের সন্তানকে না খাওয়াইয়া মা কখনো আগে খাইতে পারে না। আরে আমার বাবাজি ভাইরা, জগতের মধ্যে অনেক যুবক আছে তারা মাকে বলে থাকে, মা তুমি শুধু জন্মই দিয়েছো, আমার জন্য কি করেছ? বাবা বলে, আব্বা গো তুমি শুধু জন্ম দিয়ে লালন পালন করেছ, আমার জন্য কি করেছ? ব্যবসা দাওনি, বাণিজ্য দাওনি, টাকা দাওনি, পয়সা দাওনি, চাকরি দাওনি, বাকরি দাওনি, আমাকে শুধু জন্ম দিয়েছ, আমার জন্য কিছুই করনি। এই কথা অনেক যুবক আছে বলে। আরে যুবক শুনে না, তোমার মা তোমার আব্বা তোমার জন্য যা করেছে, তোমার শরীরের চামড়া, তোমার শরীরের চামড়া ছিলিয়া যদি পিতামাতার পায়ের তলে বিছায় দাও, তবুও তোমার বাবা মায়ের ঋণ পরিশোধ হবে না। তোমার জন্য তোমার মা যেই জিনিসগুলো ত্যাগ করেছে তুমি কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, ডাক্তারে বলেছিল যে ওগো মা তুমি যদি টক খাও তোমার শরীরে ক্ষতি হবে, তোমার সন্তানের ক্ষতি হবে। আজকে তুমি যদি মিষ্টি খাও তোমার প্রেসার বাড়তে পারে, সন্তানের ক্ষতি হবে। আজকে তুমি যদি গোস্ত খাও আজকে তোমার গ্যাস হবে, অম্বল হবে, তোমার সন্তানের ক্ষতি হবে। আমার মা আপনার মা আমাদেরকে গর্ভে নিয়ে নিজের পছন্দের খাবারগুলো ত্যাগ করেছে শুধুমাত্র সন্তানের ভালোর জন্য। শেষ বয়সে যখন মনটা খারাপ, গোস্ত মাছ আর আপনার মিষ্টি খাওয়ার জন্য শেষ বয়সে মায়ের সুগার হয়ে গেছে, এইগুলো খাইতে পারে না। যখন মন চেয়েছিল সন্তানের জন্য খাইতে পারেনি, এখন মন চায় সুগারের জন্য খাইতে পারে না। যেই মা তোমার জন্য নিজের নাফকে কষ্ট দিয়া সব কিছু ত্যাগ করে দিয়েছে, ওই মাকে কেমন করে বলো তুমি আমার জন্য কিছুই করো না? আরে বাবা, যেই তোমার আব্বা একদিন কর্ম করলে, একদিন মাঠে খাটলে, 7 দিন ধরে বাড়িতে বসে খাইতো, ওই বাপে তোমার পোশাক কিনে দেওয়ার জন্য, স্কুলের বই কিনে দেওয়ার জন্য, আজকে খাতা কলম কিনে দেওয়ার জন্য, বাজারের মিষ্টি খাওয়ার জন্য, আজকে আপেল খাওয়ার জন্য, কত কিছু তোমার শখ পূরণ করার জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়া বাপ নিজে কষ্ট করে উপার্জন করে টাকা নিয়ে এসে তোমার শখ পূরণ করেছে। আজকে চপ্পলের দরকার, চপ্পল না কিনিয়া তোমাকে পোশাক কিনে দিয়েছে। আজকে পোশাকের দরকার, বাপে পোশাক না কিনিয়া তোমাকে চপ্পল কিনে দিয়েছে। আজকে ওই বাপকে কেমন করে তুমি বলো আমার জন্য তুমি কিছুই করো না? আমি একটা কথা বললাম রে বাবা, তোমার আব্বা তোমার মা তোমাকে জগতের আলো দেখিয়েছে, তোমার বাপ মা তোমার জন্য কিছু করতে পারুক আর না পারুক, আজকে তোমার দ্বারা তোমার বাপ মা যেন সম্মানে সুসম্মানে সম্মানিত হয়, তোমার বাপ মা যেন আঘাত না পায়। যদি কিঞ্চিত পরিমাণ আঘাত পেয়ে যায়, তুমি একবার কেন 10 বার হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তবে বাবা যে ভাইরা, এখন কিছু মা বাপও আছে যারা
যারা নিজের সন্তানকে নিজের মতো করে ভালোবাসেন, বলবে এটা মৌলভী সাহেব কেমন কথা? একটা বাপের 4টে বেটা, একটা মায়ের 4টে বেটা, দেখবেন যেই বেটা বেশি রোজগার করে তার সন্তানকে নিয়ে আহারে উহুরে করে, আর যেই বেটা একটু কম রোজগার করে তার সন্তানকে একটা চকলেটও কিনে দেয় না। তবে বাবা সবাই না, দেখবেন যেই বেটা ভালো আছে সেই বেটার দিকে গড়ে যায়, যেই বেটা একটু উপার্জন কম করে তার দিকে চক্ষু তুলে দেখতে পারে না। এক বেটাকে 4 বিঘা জমি দেয়, অপর বেটাকে 1 বিঘাও দেয় না। এরকম আছে না নাই? জি আছে। বাবারে সন্তানের যেমন হক আছে পিতা মাতাকে কষ্ট দেবে না, মায়েরও হক আছে যে সন্তানকে হক আদায় করবে, হক মারবে না। সন্তান পৃথিবীতে জন্ম দিলে শুধু হয় না, সন্তানেরও কিছু হক আছে, যে হকটা পিতামাতাকে আদায় করতে হয়। যে হকটা পিতামাতা যদি সন্তানের আদায় না করে, কাল কিয়ামতের দিন ওই বাপ মাও জান্নাতি হতে পারবে না। এই জন্য এটা নয়, পৃথিবীর মধ্যে তোমার বাপ মা যদি সন্তানের জন্য কিছু অন্যায় করে, ওই সন্তান কিয়ামত পর্যন্ত পিতামাতার বিচার করতে পারবে না। ওই পিতামাতার বিচার একমাত্র আল্লাহ করবে। তবে বাবা বড় হওয়ার পরে সন্তানের আচরণ, বৌমার আচরণ ব্যবহার দেখিয়া বাপ মার মধ্যে পরিবর্তন আসে, কিন্তু শৈশবকালে যে মহব্বত সন্তানের প্রতি থাকে, বড় হইলে সে মহব্বতটা থাকে না। আরে আমার বাবা যে ভাইরা, আমার শুধু হালিমা নয়, আজকে প্রত্যেকটা মা সন্তানকে খিদাতে রাখিয়া কোনো মা পেট পূরণ করে খায় না, পেট পূরণ করে খেতে পারে না। সন্তান যদি কান্না করেছে, মা খেতে বসেছে, ছেড়ে দিয়ে সন্তানকে দুগ্ধ দিয়েছে, সন্তান পায়খানা করেছে, খাবার ছেড়ে দিয়ে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এত কষ্ট করে তোমার মা তোমাকে লালিত পালিত করেছে, তোমার মাকে কেমন করে তুমি কষ্ট দাও? কষ্ট দিও না রে বাবা, কারণ তোমাকে কষ্ট দিলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত হিলে যায়। জোরে বলে, যদি বাপ মাকে খেতেও না দেয়, সন্তান যদি ভালো থাকে, উপার্জন যদি করে, দেখবেন ওই সন্তানকে ওই পিতামা গর্বের সহিত বলে ওটা আমার বেটা, বলে কি বলে না? ওটা আমার বেটা গর্বের সহিত বলে। কারণ বাপ মা খাওয়ার আশায় সন্তানের দিকে তাকায় না, শুধুমাত্র বৃদ্ধ অবস্থায় সন্তান যেন খুঁটি হয়ে দাঁড়ায়, এই জন্য সন্তানদের সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দেখেছেন কারো কোনো মানুষের কিডনি বাদ হয়ে যায়, হয় না বাবা? কিডনি বাদ হয়ে যায়, স্ত্রীকে বলেছে কিডনি দাও, স্ত্রী দেয় নাই। সন্তান বলেছে কিডনি দাও, দেয় নাই। আমার জীবন গোটাই পড়ে আছে, কিডনি দিলে আমি তো দুর্বল। সন্তানও দেয় নাই, বোন দেয় নাই, ভাই দেয় নাই, কেউ কিন্তু দেয় নাই। শেষ অবস্থায় পৃথিবীর মধ্যে যদি লক্ষ্য করে দেখে, নিজের মা সন্তানকে বাঁচানোর জন্য কিডনি দিয়েছে, বলে বেটা তুইও বাঁচ, আমিও বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, অনেক আবল মা সন্তানকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়েছে। এইরকম মা পৃথিবী বিক্রি করলেও পাওয়া যাবে না। মা এমন একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, সব কিছু কিনে পাওয়া যাবে। এখন যদি বলেন হরিণের গোশত খাবো, কিনে পাওয়া যাবে। এখন যদি বলেন আমি বাঘের দুগ্ধ নিব, কিনে পাওয়া যাবে। কিন্তু মা এমন একটা অমূল্য রতন, আসমান জমিন পৃথিবী সব বিক্রি করে দিলে মা কিনে পাওয়া যাবে না। এই জন্য মা যতদিন জগতের মধ্যে আছে, মায়ের সেবা করুন, মায়ের খিদমত করুন, মাকে ভালোবাসুন। মা যদিও তোমাকে ভালো না বাসে, আজকে তুমি মায়ের মন এমন ভাবে জয় করো জানো মা তোমাকে ভালোবাসে। কারণ জান্নাতের ঠিকানা একটাই রাস্তা, যেটা হলো মায়ের পায়ের তল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার আমিনা বলে হালিমা, আজকে তোমার বাড়িতে তোমার সন্তান অনাহারে আছে, আজকে তোমার স্বামী অনাহারে আছে, আজকে তুমি অনাহারে আছে, আমাকে কেন বলো না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হালিমার কোলে আমার নবীজিকে উঠা দিলে, আর ঘরের মধ্য থেকে নিয়ে এসে যেন আরো কিছু খেজুর দিয়ে দিলে। আপনি বলবেন হুজুর গো, খেজুর খেয়ে গিয়ে খিদা নিবারণ হয়? অবশ্যই হয়। এখন আমাদের দেশে যে খেজুরগুলা পাওয়া যায়, এই খেজুরগুলা হচ্ছে পোলিও রোগী
রোগে আক্রান্ত খেজুর, কথা বললেন না। আর আরবের যে খেজুর ছিল, ওই খেজুরের একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। আমাদের দেশে দেখবেন আগে বানবন্যা আসতো, আপনাদের দেশে আসে না এদিকে? বানবন্যা আসলে আমার মায়েরা চালকে ভেজে, ভুট্টাকে ভেজে আপনার ছাতু তৈরি করতো, তাই না? আর ওই ছাতু সকালবেলায় খেয়ে নিলে সারাদিন আর খিদা লাগতো না, শুধু পিপাসায় লাগতো, তাই না? তো ওই রকম খেজুর একটা সকালে খেয়ে নিলে পিপাসা লাগে কিন্তু খিদা লাগে না। এই আমাদের এখানে একটা আজওয়া খেজুর বলে আসে, বুঝলেন, অনেক দাম, কিন্তু অরিজিনাল আজওয়া কিনা এটা জানা নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আজওয়া খেজুর যদি সকালে 1-2টা খেয়ে নেওয়া হয় তো বিষাক্ত সাপেও যদি ওই বান্দাকে দংশন করে দেয় তো আজওয়া খেজুরের পাওয়ারে তার শরীরের সমস্ত বিষ পানি হয়ে যাবে, বিষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজওয়া খেজুরের কত পাওয়ার! এই খেজুরটা আমার নবী খাইতে বেশি পছন্দ করতেন। তো ওই আজওয়া খেজুর এখন কোথায় পাওয়া যাবে? যে আরবে হয়তো এখন চাষ হয় কিনা, কিন্তু আজওয়া বলে চালান করে দিয়েছে, কথা বুঝলেন না? খেজুর দিয়ে আপনার কি করছে, গুড় দিয়ে আপনার খেজুর তৈরি করছে, বিচি আটি ঢুকিয়ে দিচ্ছে, তো বলছে এটা খেজুর, চালান হয়ে গেল। আর ইফতারের সময় বুঝলেন, আরে বাপরে খুব চলে ওই সব খেজুরগুলো। কিছু হোক আর না হোক, আপনার ইফতারে খেজুর খাওয়া সুন্নাত, বাস খাও, আগে আপনাকে দেখতে হবে যে আসলে সুন্নাত কিনা, আসলে খেজুর কিনা, কথা বুঝলেন না? আপনি দেখে খাবেন না? হ্যাঁ, একজন মাওলানা ওয়াজ করেছিল, শৈশবকালে যদি কারো সন্তান মারা যায় তাহলে ওই সন্তানই তাকে জান্নাতে নিয়ে যাবে। 1 বছর পরে আবার এসেছে ওই গ্রামে জালসা করতে। এখন ওই যে ওয়াজ করেছে, ওই ওয়াজের ভিত্তিতে একজন মহিলা এসে বলছে, হুজুর আমার 3টা সন্তান শৈশবকালে মারা গেছে, তা আমাকে কি আমার সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে? বলে হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে। তো 1 বছরে যদি 3টা সন্তান মারা যায় তো কৌতূহল জাগে না যে কি করে মারা গেল, জিজ্ঞাসা করে। তো মৌলভী সাহেব বললো যে কি করে মারা গেল? তো ওই যে শৈশবকালে যেই দিন জন্ম দিয়েছি সেই দিনই গলা টিপে আমি তাকে মেরে দিয়েছি যাতে কিয়ামতে জান্নাতে নিয়ে যায়। তওবা। মৌলভী সাহেব বলছে এই করে জান্নাত পাওয়া যাবে? এটা তো হত্যা হয়ে গেল, আর হত্যা করা মহাপাপ। যদি আল্লাহ না রাখে শৈশবকালে যদি মারা যায় তবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো জেনে শুনে যদি ভুল করি তো নবীর সুন্নাত আদায় হবে না। আমাদের দেখতে হবে, আমাদের দেখে শুনে খেতে হবে। এখন আমরা যদি দেখে শুনে না খেয়ে বলে যে সুন্নাত আদায় করছি, তাহলে কিন্তু হবে না। এখন আপনার কি বলে, নিজের স্ত্রীর সঙ্গে একই ল্যাপের তলে অর্থাৎ একই কম্বলের তলে শোয়া হলো রাসূলুল্লাহ সুন্নাত, স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমানো হচ্ছে সুন্নাত। এখন কেউ যদি পর স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমায় তো এটা কি সুন্নাত হবে? হবে না। আজকাল আমাদের যুবকেরা, আজকাল যুবতীরা তো আপনার পরকীয়াতে ব্যস্ত, আর পর স্ত্রীর কথা খুব ভালো লাগে। এখন নিজের স্বামী বাইরে অফিসে গেছে, এখন নিজের স্ত্রী চিন্তা করছে, তাই তো স্বামী কত দূর গেল, দেখি ফোনটা করো, হ্যালো কোথায় গো? তো বলছে আমি রাস্তায় আছি, এখন বাইক চালাচ্ছি, ফোনটা রাখো, তুমি দেখলা না যে এখনই বাইরে হয়ে আসলাম। আর যখন পর স্ত্রী ফোন করছে, হ্যাঁ গো কোথায়? তো বলছে বাইক চালাচ্ছি। ও তাহলে রাখছি। বলে না কোনো অসুবিধা নেই, বলো জানো, অসুবিধা নেই। সারা রাস্তা বাইক চালাচ্ছে, কানে আপনার ফোন ধরে নিয়েছে, কথা চলছে। তো এরা মনে করে যে পরের স্ত্রীর সঙ্গে কথা বলে মনে নেকি পাওয়া যায়। নিজের স্ত্রীর সঙ্গে কথা বললে নেকি পাওয়া যাবে। আর নিজের স্ত্রীকে যদি আপনার চোখ মুখ দেখানো হয়, এটা কিন্তু নবীজির বরখেলাপ। নবী কিন্তু এইরকম খাদিজাকে কোনোদিন করে নাই। এই মা বোনেরা, তোমরা যদি মনে করো যে মৌলবি আমাদের পক্ষ নিয়ে কথা বলছে, হ্যাঁ শুধু পক্ষ নয়, আমার মা বাবারা যদি নারাজ হয়ে যায় তোমাদের প্রতি, তাহলে কিন্তু তোমাদের জান্নাত নসিব হবে না। কারণ স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এক মৌলবি ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। এক বিবি বুঝলেন কোলে ছেলে করে নিয়ে চলে এসেছে বাড়ি, যাওয়ার পরে ছেলেটাকে শুইয়ে দিয়ে একটা কোদাল নিয়ে এসে লেগেছে খুঁড়তে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে পাশে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? তো বলছে তুমি চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো, না হলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে যে লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, রেশন কার্ডের মালিক তুই, স্বাস্থ্যসাথীর মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রী ও মহিলা, তা আমি আর কি বলবো, তোর যা মন যায় তুই তাই কর, যত পাওয়ার তোর হাতে, নাকি বলে, তোর যা মন যায় তুই তাই কর। এবারে 1 মাজা পর্যন্ত খুঁড়ে আছে, খুঁড়ে আইলে গেছে, চুপ করে বসে আছে। এখন স্বামী তো স্ত্রীর কষ্ট সহ্য হয় না। এখন স্বামী বলছে যে হ্যাঁ রে রহিমের মা, বল না কিসের লেগে খুঁড়ছিস? তো বলে মৌলভী সাহেব এক্ষুনি বললে যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি সঙ্গে সঙ্গে একবারে তরু তাজা আমি দেখতে চাই যে স্বামীর পায়ের তলে জান্নাত। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত মাখানে একটু টিপ তো জান্নাত পাবি। বলছে ওইরকম জান্নাতের দরকার নেই।